গুড মর্নিং স্টুডেন্টস। আমাদের যে ফোর্থকামিং এক্সামগুলো আসছে সিবিএসসি আইএসসি বেঙ্গল বোর্ডের, সেই বোর্ডের এক্সামগুলোর মধ্যে অলরেডি নো যে আমি বিজনেস স্টাডিজের একটা সাজেশন পাঠিয়ে দিয়েছি। ওটা তোমরা কেয়ারফুলি ওয়াচ করো এবং সেগুলো পড়ে নাও বাড়িতে। আর যদি কোনো কোয়ারি থাকে আমার পাঠাতে পারো। আমাদের এখন থেকে পরপর একটা সপ্তাহ আমরা কি করব, এই যে এক্সামটা হবে বোর্ডে, সেখানে যত ইম্পর্টেন্ট অ্যাকাউন্টসের চ্যাপ্টার আছে, বিল অ্যাপ্রোপ্রিয়েশন, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেট, এটা বেঙ্গল বোর্ডের জন্য, রিজলিউশন থাকবে সিবিএসসি আইএসসি বোর্ডের জন্য, প্লাস কোম্পানি আছে, ক্যাশ ফ্লো আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে আমি দুটো বা তিনটে করে সাম ভিডিও পাঠাচ্ছি। তোমরা প্রিপারেশন নিয়েছো জানি আমি, স্টিল ইটস মাই রিকোয়েস্ট টু ওয়াচ অ্যান্ড প্র্যাকটিস অল দিজ ইম্পর্টেন্ট সামস বিফোর এক্সাম। ওকে, নিজেও করো, বন্ধুদের শেয়ার করে নাও যে এই অঙ্কগুলো আমাকে একটু সিনসিয়ারলি প্র্যাকটিস করে নিতে হবে। ওকে, কোশ্চেনটা তোমরা দেখে নাও, তোমার স্ক্রিনে আসছে কোশ্চেনটা। আজকের এই কোশ্চেনটা হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের উপর, ঠিক আছে? তো পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ফার্স্ট অঙ্ক আমরা আসছে। গুড মর্নিং স্টুডেন্টস, তুমি জানো যে আমাদের ওম কমার্স কোচিং এর এই ইউটিউব চ্যানেলের, এটা আমাদের এডুকেশনাল চ্যানেল, এই চ্যানেলে আমরা চেষ্টা করে আসছি আমরা লাস্ট ফিউ ইয়ার্স ধরে, যে টু প্রমোট কমার্স নিয়ে আফটার এইচএস আমি কমার্স পড়বো না বা সায়েন্স পড়বো, এই ব্যাপারগুলো চলে আসে প্রত্যেক বছরই। আমি প্রমোট করি কমার্সকে, সবসময় প্রমোট করতে। কারণটা হলো কমার্স অনেকগুলো লাইন রয়েছে আমাদের, যেগুলো আমরা করে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ তৈরি করতে পারি, ঠিক আছে? এখানে খেয়াল করে দেখো, আমি আমার ছোট্ট চার্ট দিয়েছি। আফটার এইচএস 3 মাস, মানে এইচএস দেওয়ার পর নিয়ার অ্যাবাউট 3 মান্থ আমরা ভ্যাকান্ট থাকি, পুরো আমাদের ব্ল্যাঙ্ক পিরিয়ড থাকে। এই পিরিয়ড আমরা না পড়াশোনা করি না কিছু করি, এই সময়টা আমরা ওয়েট করি রেজাল্টের জন্য। সেই ওয়েটিং পিরিয়ডটা হাউ ইউ ক্যান ইউটিলাইজ প্রফেশনালি মিনস এই 3টে মাস আমি এমন কিছু করব যেটা করলে আমি আফটার 3 মান্থ কিছু আর্ন করতে পারি। মিনস আমি আফটার এইচএস বিকম করি, বিবিএ করি, অন্য কোনো কোর্স করি, তো তোমার ব্যাপার, বাট এই 3 মাস আমি এমন কিছু কোর্স করতে পারি সামান্য খরচে, যে কোর্সটা আমাকে ইন ফিউচারে অন্যদের থেকে, আমার অন্য ফ্রেন্ডদের থেকে আমাকে একটুখানি অ্যাডভান্টেজে রাখবে। এরকম দুটো কোর্স নিয়ে ওম কমার্স কোচিং স্টার্ট করছি আমরা, দুটো কোর্স এই এইচএস এর পরেই। সেই কোর্সটা হলো অ্যাকাউন্ট অ্যান্ড ট্যাক্স প্র্যাকটিক্যাল ক্লাস মিনস আমরা যে অ্যাকাউন্টসটা করছি আমরা প্রতিদিন, এটা আমরা কি করছি, এই অ্যাকাউন্টসটা আমাদের বুকিশ নলেজকে ইনক্রিজ করছি। প্র্যাকটিক্যালি এই বুকিশ নলেজটা খুব একটা কাজে লাগে না, তো তার জন্য আমাদের আলাদা করে শিখতে হয়, প্রচুর টাকা খরচা করতে হয়। সারাউন্ডিং এ খোঁজ খবর নেবে, 40,000 50,000 টাকা দিয়ে এই অ্যাকাউন্টিং আর ট্যাক্সের প্র্যাকটিক্যাল কোর্সটা করা হচ্ছে। ওম কমার্স কোচিং এখন আমরা রেজিস্টার্ড করে নিয়েছি, গভর্নমেন্ট রেজিস্টার, আমাদের লাইসেন্স এসে গেছে, ফলে আমরা এখন যে কোনো কোর্স স্টার্ট করতে পারি। তাহলে এই কোর্সটা স্টার্ট করছি 3 মান্থের কোর্স। এই কোর্সটার জন্য যারা ইন্টারেস্টেড আমাদের এসএমএস করতে পারো হোয়াটসঅ্যাপে, বা আমাদের ইমেল করতে পারো। সেখানে আমরা কিন্তু তোমাদের ডিটেলস জানাবো, কি শেখাচ্ছি, সিলেবাসটা কি আছে, কত ফিস, উইকলি কতদিন ক্লাস, এভরিথিং ইউ উইল নো। এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, অ্যাকাউন্টস আর ট্যাক্সের। এই ক্লাসটা করলে তুমি কোর্সটা কমপ্লিট করতে পারো, তুমি একটা মিনিমাম সাইড ইনকাম কিন্তু শুরু করে দিতে পারবে। আমরা সেভাবেই তোমাকে প্র্যাকটিক্যালি গাইড করবো। সেকেন্ড আসছি আমার আরেকটা কোর্স, খুব ইন্টারেস্টিং কোর্স। এই কোর্সটা এটা বহুদিন ধরে ভাবছিলাম আমি শুরু করব, এবার আলটিমেটলি সেই জায়গাটা চলে এসেছে, আমরা শুরু করতে যাচ্ছি। শেয়ার মার্কেটের সার্টিফিকেট কোর্স, মানে অনেকেই এখন শেয়ার মার্কেটে ভেরি ইন্টারেস্টেড, কিন্তু আমি বলছি শেয়ার মার্কেটে ইনভেস্ট না করতে আগে তুমি ব্যাপারটা নলেজে নাও, পড়াশোনা করো, তারপর কয়েকটা পরীক্ষা এক্সাম আছে, বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জের বা সেবির এক্সাম গুলো আছে ডিফারেন্ট টপিকস এর উপর। সে যেমন ডেরিভেটিভ মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মিউচুয়াল ফান্ড, এরকম ডিফারেন্ট সেগমেন্টে ওদের এক্সাম আছে। আমরা সেই এক্সামটা তোমায় গাইড করবো। নাম দিয়েছি আমি কি, সার্টিফিকেট কোর্স। মানে তুমি সেখানে পড়ে এই পরীক্ষাগুলো পাস করতে পারবে, যাতে তোমাদের ফ্রেন্ডসদের থেকে তোমার কোয়ালিফিকেশন একটু হলেও বেশি হয়ে যায়। এটা ফিনান্সিয়াল মার্কেটের একটা এক্সাম, 3-4টা এক্সাম আছে, সবকটা এক্সাম আমরা পাস করে দেবো তোমাকে, সেভাবে গাইড করবো, ক্লাস হবে।
সঙ্গে হাউ টু আর্ন প্রফিট, কি করে শেয়ার মার্কেট থেকে আমি লস কম করে, লস তো হবেই, মার্কেট লস হতে বাধ্য, কেউ তো বলতে পারবে না লস হবেই না, কিন্তু সেটাকে মিনিমাইজ করে কিভাবে প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারি সেরকম সেইগুলো চার্ট ওয়াইজ আমরা আমাদের বোর্ডে করে প্র্যাকটিক্যাল ক্লাস করে সেখানে আমরা তোমাকে দেখিয়ে দেবো বিভিন্ন চার্টের মাধ্যমে, হাউ টু রিড দ্য চার্ট, ডিফারেন্ট চার্ট আছে মার্কেটে, এই চার্টগুলো পড়ে জানতে হবে কোন চার্টের কি মানে, কোন সিম্বলের কি মানে, কোন ওয়ার্ডের কি মানে, সেগুলো জানতে পারলে তবে তুমি প্র্যাকটিক্যালি না এবার প্রফেশনালি তুমি ট্রেড করতে পারবে, যেখানে তোমার লসটা হবে মিনিমাইজ আর প্রফিটটা হবে ম্যাক্সিমাম। দুটো কোর্স খুব ইন্টারেস্টেড কোর্স, এবং দুটো কোর্স এই এলাকায় কেউ করায় না, আর করালেও একটা বেশি ফিজ নেয়, সেখানে আমরা স্টুডেন্টদের সাথে ভেরি মিনিমাম ফিজে এই দুটো কোর্স চালু করছি। তোমায় জানিয়ে রাখলাম, ইনফর্ম করে রাখলাম, তোমাদের যদি কোনো প্রয়োজন লাগে তোমরা আমাদের মেল বা টেক্সট করতে পারো। তো সেই সামটা স্ক্রিনে আসছে, দেখে নাও। প্রথম সামটার মধ্যে আছে ABC তিনটে পার্টনার্স, ওদের রেশিওটা হচ্ছে 2:2:1, ওদের ক্যাপিটাল ইজ গিভেন, কিন্তু ক্যাপিটালের আগে একটা ওয়ার্ড লেখা আছে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, দ্যাট ইজ দে আর ফিক্সড ক্যাপিটাল। এই ফিক্সড ক্যাপিটাল এই ওয়ার্ডটা থাকে, একটু জার্নালে চেঞ্জ হয়ে যায়, আদারওয়াইজ জার্নালটা অন্যরকম হয়, ঠিক আছে? এটা বলবো, কোশ্চেন যখন অ্যান্সার করবো বলবো আমি। এখন আমি অঙ্কটা পড়ার সময় বলছি যে একটা ক্যাপিটাল আগে একটা ওয়ার্ড আছে, দ্যাট ইজ ফিক্সড ক্যাপিটাল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ক্যাপিটাল ইজ গিভেন 80,000, 60,000, 40,000। তারপর তোমার কোশ্চেনটার মধ্যে দেখো যে একটা ক্যাপিটাল উইথড্রনের ব্যাপার আছে, একটা ক্যাপিটাল ইন্ট্রোডাকশনের ব্যাপার আছে, ওয়ান বাই ওয়ান আই উইল কাম। তারপর দেখো ড্রয়িং আছে, ড্রয়িং এর পরে খেয়াল করবে রেন্ট আছে, একটা লোন আছে, আর একটা স্যালারি আছে, একটা প্রফিট আছে। All the important items regarding PL appropriations are included in this sum. So এটা কেয়ারফুলি অঙ্কটা দেখে নাও। ফার্স্ট আমরা লিখবো প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 24, অল ইউ নো দ্যাট। এখানে আমরা সঙ্গে সঙ্গে ফরম্যাটে ডেবিট ক্রেডিট লিখে নিলাম, এখানে ডেবিট, এখানে ক্রেডিট লিখে নিলাম। এবার আমরা স্টার্ট করব রাইট হ্যান্ড সাইড থেকে, এখান থেকে স্টার্ট করব। এই স্টার্টিং এর পাশে কি হয় তো সবাই জানো, দুটো আইটেম হয় মেইনলি। ফার্স্ট আইটেম ইজ বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ইন ব্র্যাকেট ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু রাইট নেট প্রফিট। ডিরেক্টলি এখানে বাই নেট প্রফিট লেখা উচিত না, লিখবেও না, ঠিক আছে? ডিরেক্ট বাই নেট প্রফিট লেখার দরকার নেই, তুমি লিখবে বাই PL অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট প্রফিট, দ্যাট ইজ important. Okay, net profit you can see it is given 93,200, but line টা carefully দেখো স্ক্রিনে আসছে, প্রফিট নেট প্রফিটটা বলেছে বিফোর চার্জিং above provisions but after charging this salary. This particular line is very important. বিফোর প্রভিশনটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, বাট আফটার চার্জিং মিন্স আফটার ডিডাক্টিং। তার মানে তুমি কাউকে 10 টাকা দেওয়ার পর তোমার কাছে এখন 30 টাকা আছে, তার মানে প্রিভিয়াসলি ইউ হ্যাড 30 প্লাস 10 40, অ্যাড ব্যাক করতে হয়। এখানে বলা আছে বিএর স্যালারি 10,000 ডিডাক্ট করার পরে we have this amount 93,200, so you have to add back. Okay, that's why it is, you can see here B's salary is added with 93,200, 10,000, it comes 103,200. After that, two important points are here. First one is rent. পার্টনারদের মধ্যে here three partners are there, ABC, out of which C এমন একটা পার্টনার, C is getting rent from the business. That means বিজনেসের অফিসটা C এর বাড়িতে করা হয়েছে, and for that every year C is getting a rent. How much? 1,000 per month, that is yearly 12,000. It is an expenses, it should be deducted from PL account, কিন্তু এরা ডিডাক্ট করেনি, তোমার ডিডাক্ট করতে হবে। তো আমরা কি করেছি, ডিডাক্ট করে দিয়েছি লেস রেন্ট টু C 12,000। ওকে, তাহলে আমাদের এখানে কি করলাম, এই আইটেমটা নতুন একটা আইটেম, ইম্পর্টেন্ট আইটেম। যদি পার্টনারদের মধ্যে কেউ রেন্ট পায়, দ্যাট রেন্ট মাস্ট বি ডিডাক্টেড ফ্রম net profit. It comes 91,200. Last one, loan. See, it is given in the question that A provided a loan of ₹60,000 to the firm at the rate of 8% per annum on 1/1/2024.
দ্যাট মিনস লোন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আইটেম বলতে পারো। লোনটা পার্টনারশিপ ফার্ম কোনো পার্টনারকে দিতে পারে, আবার কোনো পার্টনার থেকে লোনটা ফার্ম নিতেও পারে। তো এখানে তোমার দেখতে হবে ফার্ম কি লোনটা নিল না ওয়েদার লোনটা প্রোভাইড করলো। এখানে বলা আছে মিস্টার এ সে লোনটা প্রোভাইড করেছে ফার্মকে, দ্যাট মিনস ফার্ম টেকস লোন ফ্রম এ। এর থেকে লোনটা নিয়েছে, তাহলে ফার্ম হ্যাজ টু পে ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টে কি হবে এক্সপেন্সেস, সো ইট উইল অলসো বি ডিডাক্টেড। তো এখানেও লেস করা আছে ইন্টারেস্ট অন লোন। হাউ মাচ? লোনের অ্যামাউন্ট সি 60,000, rate of interest 8%, আর it was taken on 1st January, that means January, February, March, 3 months, that's why it is 3/12, it comes to 1200. So ultimately this is our net profit. It is also called CBSE ISC board এ এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় true net profit, true net profit, because this net profit was not true. অনেক কারেকশনের ব্যাপার ছিল, আমার অ্যাডজাস্টমেন্ট করে সেই কারেকশনটা বের করলাম যে অ্যাকচুয়াল নেট প্রফিটটা অ্যাকচুয়াল ছিল কত 90,000। ক্লিয়ার? এখানে ইম্পর্টেন্ট কথা 8% ইন্টারেস্ট অন লোন, আমরা 8% অঙ্কে গিভেন দেওয়া ছিল, যদি অঙ্কে না দেওয়া থাকতো তবে তোমায় কিন্তু এটা 6% লিখতে হতো। অল ইউ নো, স্টিল আই এম রিমাইন্ডিং ইউ যে এটা 6% হতো। ক্লিয়ার? নেক্সট, বাই পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট, এইখানটা ইম্পর্টেন্ট। অনেকে ভাবছো কেন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখলাম না। সিবিএসসি আইএসসি বোর্ডে এগুলো লিখতেই হয়, নাহলে মার্কস কাটা যায়। বেঙ্গল বোর্ডে মাত্র 4 মার্কস থাকে, দ্যাটস ওয়াই ইট ইজ নট সাচ ইম্পর্টেন্ট, বাট স্টিল ফর এ গুড গাই আই এম রিকোয়েস্টিং ইউ টু রাইট দ্য রাইট জার্নাল। ওকে, তুই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখতে কি ভুল হতো? ওই যে বলেছিলাম অঙ্ক যখন স্টার্ট করতে গেলাম তখন বলেছিলাম যে ক্যাপিটালের আগে একটা ওয়ার্ড লেখা আছে ফিক্সড ক্যাপিটাল। যদি অঙ্কে বলে দেয় যে ফিক্সড ক্যাপিটাল এই ওয়ার্ডটা থাকে, তাহলে তুমি এই সব কটা জার্নাল কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে পাস করবে। আর যদি ওই ফিক্সড ওয়ার্ডটা না থাকে তাহলে তুমি এখানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখতে পারো, কোনো ভুল হবে না। ক্লিয়ার? তাহলে এখানে ফিক্সড ক্যাপিটাল ছিল, তাই আমি কিন্তু এখানে কারেন্ট অ্যাকাউন্ট লিখেছি। ক্লিয়ার? পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট কি লিখেছি? ইন্টারেস্ট অন ড্রয়িং, এটা হচ্ছে ন্যারেশন। ওকে, ইন্টারেস্ট অন ড্রয়িং এ কি আসবে? এ বি সি তিনটে পার্টনার্স, দে হ্যাভ ড্রন few amount from the business for their domestic purpose or individual purpose, তাই it is called drawing. Drawing এর ক্যালকুলেশনটা খুব টাফ, এখানে এই অঙ্কটার ক্ষেত্রে একটু মাথা খাটাতে হবে। দেখো এ ড্র করেছে কত? এ ড্র করেছে 1000 পার মান্থ ফর দ্য ফার্স্ট 6 মান্থ। মানে দেখো এপ্রিলে বছরটা স্টার্ট হয়, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 1 2 3 4 5 6, এই 6 মান্থ এ ড্রয়িং করেছে 1000 করে। তারপর কিন্তু ড্রয়িং করেনি, থ্রু আউট দ্য ইয়ার ড্রয়িংটা হয়নি, ফার্স্ট 6 মান্থ হয়েছে। তা আমি কি করেছি? 1000 into 6 লিখেছি। দেন পার্সেন্টেজ ইজ অলসো গিভেন 6%। তারপরে টার্মটা খুব ইম্পর্টেন্ট, এটা ফার্স্ট 6 মান্থ কখন ড্রয়িং করেছে? ফার্স্ট অফ মান্থ অর লাস্ট অফ মান্থ। এখানে বলা আছে কি এট দ্য এন্ড অফ মান্থ। এন্ড অফ মান্থ হয় তাহলে কিন্তু এটা হবে 8.5/12। এইটা হচ্ছে সেই ফ্যাক্টর যেটা তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাই 8.5/12 ইম্পর্টেন্ট। ফার্স্ট 6 মান্থ লাস্ট ডে ড্র করলে 8.5/12 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। যদি এটা বলতো ফার্স্ট ডে অফ 6 মান্থ, ফার্স্ট 6 মান্থ একই লাইন থাকতো, শুধু বলতো ফার্স্ট ডে অফ ইচ মান্থ, তাহলে এটা হতো 9.5/12। এগুলো যদি তোমার কনফিউশন থাকে আমি একটা লিস্ট পাঠিয়ে দিতে পারি যে কোনটা কি হবে। আমাকে কমেন্ট করো, SMS করো, আই উইল গিভ ইউ দা ফুল চার্ট। 2.5, 3.5, 4.5, 5.5, 6.5, 7.5, 8.5, 9.5, এতগুলো চার্ট হতে পারে। ঠিক আছে, এখানে কোনটা আসবে? 8.5টা আসবে। বি এরটা ইজি আছে, কারণ বি ড্রয়িংটা করেছে সারা বছর ধরে। দেখো লেখা আছে, দেখো বি 500 টাকা পার মান্থ, 500 পার মান্থ, 500 পার মান্থ এট দ্য এন্ড অফ ইচ মান্থ। 500 পার মান্থের পর কিছু লেখা নেই যে ফার্স্ট 6 মান্থ কি লাস্ট 6 মান্থ, তো অ্যাজিউম করতে হবে সারা বছর ড্রয়িং করেছে। তাই 500 ইন্টু কি করেছি আমরা? 500 ইন্টু 12 লিখেছি।
6% is given, আর এখানে 6.5/12 হবে, 6.5/12 ক্লিয়ার। লাস্ট সিএর ড্রয়িংটা দেখো 400 টাকা পার মান্থ, লাস্ট 6 মান্থ, তার মানে লাস্ট 6 মান্থ মানে হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে স্টার্ট, মার্চে এন্ড। এ ড্রয়িং করেছিল ফার্স্ট 6 মান্থ আর সি ড্রয়িং করেছে লাস্ট 6 মান্থ at the end of each month, তার মানে 31st অক্টোবর, 30th নভেম্বর, 31st ডিসেম্বর, 31st জানুয়ারি, 28th ফেব্রুয়ারি and 31st মার্চ। সেখানে হিসাবটা কি হবে 2.5/12, দেখো 2.5/12, তাহলে 400 into 6, 6 মাস, 6% is the percentage of drawing and 2.5/12 it is coming 30. So by adding these 2, 3, we are getting total interest on drawing is 480, and by adding this one, we are getting finally 90480. Right side puro complete. বারবার ভিডিওটা দেখে নেবে, কোন কনফিউশন থাকলে ক্লিয়ার করে নেবে, প্র্যাকটিসটা করে নিতে হবে, ঠিক আছে? চলো আমরা লেফট সাইডে। লেফট সাইডে কি থাকে সবাই জানো? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, পার্টনার কমিশন, রিজার্ভ এন্ড শেয়ার অফ প্রফিট, এই কটা আইটেম থাকে। এই অঙ্কটায় রিজার্ভ ফান্ড নেই, বাদ বাকি চারটে ফিগারই আছে। ফার্স্ট হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এগেন আই এম সেইং you can see two partners current account, not capital account, because already I discussed এখানে কিন্তু ফিক্সড ক্যাপিটাল এই ওয়ার্ডটা থাকার জন্য পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু হবে না, কিন্তু পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। ওকে ক্লিয়ার? ইন্টারেস্ট ক্যালকুলেশন এখানে একটু টাফ আছে, কারণ দেখো আমাকে লেখা আছে ইনিশিয়াল ক্যাপিটাল ছিল 80, 80,000 A, 60,000 B and 40,000 C initial, but after 3 months, 3 মাস পর A 20,000 টাকা বিজনেস থেকে ফ্রম ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে ড্রয়িং করেছে। দেখো খেয়াল রাখো, এই ড্রয়িং এ কিন্তু এমনি ড্রয়িংও করেছে, ক্যাপিটাল ড্রয়িংও করেছে। ক্যাপিটাল ড্রয়িং এর ট্রিটমেন্ট ক্যাপিটালে হবে আর নরমাল ড্রয়িং এর ট্রিটমেন্ট এখানে হবে, কনফিউজ হবে না, মিক্স আপ করবে না। তাহলে এখানে অঙ্কে লেখা আছে এ আফটার 3 মান্থ 20,000 ড্র করে নিয়েছে ফ্রম হিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। সো প্রথম 3 মাস ছিল 80,000 টাকা, 10% 3/12 ইট ইজ কামিং 2,000। আফটার 3 মান্থ এ যদি 20,000 টাকা ড্রয়িং করে নেয়, ইট বিকামস টু 60,000। সো রেস্ট অফ দ্য 9 মান্থ A will get interest 60,000, 10% 9 months, it is coming 4,500. তো বুঝে গেলে প্রথম 3 মাস 80,000 টাকা, লাস্ট 9 মান্থ 60,000। বি এর এরকম কোনো ব্যাপার নেই, কারণ বি এর ক্যাপিটালটা 60 ছিল, কোনো চেঞ্জ হয়নি থ্রু আউট দ্য ইয়ার, এটা ইজি হবে 60,000, 10% 6,000। সি এরটা একই ব্যাপার, সি কিন্তু টাকা আবার ইন্ট্রোডিউস করেছে, এ টাকা উইথড্র করেছে, ফলে ওর ক্যাপিটালটা কমে গেছিল, আর সি 40,000 ছিল, আফটার 3 মান্থ ও আবার সেম অ্যামাউন্ট মানে 20,000 টাকাই ওখানে introduce করেছে। তাই প্রথম 3 মাস he will get interest on 40,000, 10% 3/12. Next 9 months he will get interest on 60,000, 10% 9/12. It is coming ultimately 18,000. Clear? Now partners current account, B salary. Already you know B salary is 10,000. এখানে আমরা অ্যাড করে নিয়েছিলাম, এখন লেস করে দিচ্ছি। Two partners current account, B salary 10,000. কমপ্লিট হয়ে গেল। Now this thing is very important, commission. A will get a commission. Last line, let's see. A's commission is 10% on distributable profit after charging such commission. Very, very important line. First you have to know what is net profit, 90,000, but it is given commission will be charged on distributable profit. What is distributable profit? By adding these two, already I got 90480. From 90480, if you deduct interest on capital and salary, you will get 624800. 624800. যে প্রফিটটা সব ডিডাক্ট করার পর, সব অ্যাডজাস্টমেন্ট করার পর যে প্রফিটটা তুমি পার্টনারদের দেবে, দ্যাট ইজ কল্ড ডিস্ট্রিবিউটেবল প্রফিট। তাহলে আমাদের কত আসছে ফিগারটা 624800। এই ফিগারটা থেকে 10% কমিশন কে পাবে? এ পাবে। যদি বলতো যে 10% কমিশন, পরে যে ওয়ার্ডটা আছে আফটার চার্জিং সাচ কমিশন, এই ওয়ার্ডটা না থাকতো, এই পুরো
পার্টস অফ স্পিচ না থাকতো চারটে ওয়ার্ড, তাই কি করতাম 62480 10/100 করতাম। আফটার চার্জিং থাকলে, আমি বারবার ক্লাসে বলেছি যে আফটার চার্জিং থাকলে কি হবে, x by 100 plus x, 10% থাকলে 10/110, 5 থাকলে 5/105, 6 থাকলে 100/6, এরকম ভাবে মাথায় রেখে দেবে যে আফটার চার্জিং বলে। তাহলে আফটার চার্জিং সার্চ কমিশন বলেছে, আমি কি করেছি 10/110 করে দিয়েছি। ফিগারটা চলে এসেছে 5680। তারপর ব্যালেন্সিং ফিগার কত থাকছে 56800। সেই 56800 তিনটে পার্টনারের মধ্যে রেশিও ইজ গিভেন 2:2:1, দ্যাট মিন্স A will get 25, B will get 2/5 and C finally will get 1/5। পুরো অঙ্কটা আমরা সলভ করে দিলাম, ভিডিওটা ওয়াচ করে নাও। এর সাথে ইম্পর্টেন্ট কথা বলি, সেটা বেঙ্গল বোর্ড না দেখতেও পারো, পরে এর সঙ্গে সেকেন্ড পার্ট যে আছে, সেই সেকেন্ড পার্টে যে আরো দুটো অঙ্ক আছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, একটা গ্যারান্টি অফ পার্টনার্স আর একটা হচ্ছে পাস্ট অ্যাডজাস্টমেন্ট। এগুলো বেঙ্গল বোর্ডে আসে না, তাই না দেখলেও হবে, কিন্তু সিবিএসসি আইএসসি বোর্ডে ভেরি কমন কোশ্চেন। তাহলে এই পার্টটার জন্য তুমি এই যে ভিডিওটা চলছে, পরে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে আমাদের ওম কমার্স কোচিং এর, তারপরে কিন্তু আমাদের পরে ভিডিওটা স্টার্ট হবে। ওটা কিন্তু দুটো ভিডিও কিন্তু মাস্ট ওয়াচ ভিডিও, পরীক্ষার আগে দেখতেই হবে। বেশি অঙ্ক করতে হবে না, শুধু ফোকাসটা করো আমার অঙ্কগুলোর উপর। কথা দিচ্ছি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট তোমার হবেই হবে।